নমস্কার বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এলাম। তো রান্না দিয়েই ভিডিওটা শুরু করছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন। তো এই যে রান্না হচ্ছে মাংস ভাজা মায়ের, এই যে মাংসটা রয়েছে এখান থেকে আমার জন্য মাংস রান্না হবে একটু পাতলা করে স্টু টাইপ। আর এই যে আমার জন্য পেঁপে, আলু, টমেটো এগুলো কেটে রেখেছি। এখানে আমার জন্য এখন এই যে মাংসটা বসিয়ে দিচ্ছি, খুবই পাতলা করে, অল্প একটু পেঁয়াজ অলিভ অয়েল দিয়ে রান্না হচ্ছে। আর এই যে এখানে আছে একটু রসুন দিয়ে দিচ্ছি, অল্প কয়েক রসুন, আরও দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পরে আমি এগুলো কোনোটাই খুব একটা বেশি পরিমাণে ইউজ করছি না, খুবই অল্প সামান্য পরিমাণে ইউজ করছি। তো এই যে টমেটো আমি গোটা একটা দিয়েছি, আর এখানে আছে পেঁপে আর আলু। তো এটা আমি প্রেসার কুকারে বানাবো, প্রথমে একটু কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে বানাবো। তা আমি এখন পেঁয়াজ, টমেটো, আদা এগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি প্রেসার কুকারে ভালো করে সিটি দিয়ে নেব, যাতে মাংসটা বেশ খানিকটা নরম হয়ে যায়। আর এই যে এখানে মায়ের মাংসটা ভাজা হচ্ছে, তো মা আলাদা করে খাবে একটু তেল মশলা দিয়ে, আর আমারটা একদমই তেল মশলা ছাড়া খাওয়া দাওয়া। তো সেই জন্যেই এরমভাবে আলাদা রান্না করছি। তো অল্প কয়েক পিসই রান্না করব, যেহেতু আমি একা খাবো। তো এই যে মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। আর ওই পাশে মায়ের মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে, আর এই দিকে দেখুন ভাজা ভাজাও হয়ে গেছে সুন্দর। আর এটার মধ্যে আর জল দেওয়া হবে না, মা এরকমই ভাজা ভাজা খাবে। আর এই পাশে এই যে আমার মাংসটা হচ্ছে। এই যে এটা বেশ কষা কষা হলে এবারে এর মধ্যে আলু আর পেঁপে আর গোটা একটা রসুন আমি দিয়ে দিলাম। রসুন খাওয়া খুবই উপকারী, সেই জন্য গোটা একটা রসুন দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে আমি প্রেসার কুকারে ঢেলে দিয়ে জল দিয়ে এবার এটাকে বেশ সিটি দিয়ে অনেকক্ষণ রেখে নরম করা হবে। একদমই শক্ত রাখা হবে না মাংসটা। তো এই যে আজকের মেনু, এখানে আছে মাছের ঝোল লাউ দিয়ে, এই যে মাংস ভাজা মায়ের, আর এইখানে এই যে আমার স্টুটা, চিকেন স্টুর মতো অনেকটা। তো এই যে মাংসটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। আর এই যে আমি এখন এখানে খেতে বসেছি। আমি কিছুই খাবো না, শুধু এই চিকেনের পাতলা স্টুটা দিয়েই খাবো। তো খেতে দেখতে একটু অন্যরকম হলেও খেতে কিন্তু বেশ স্বাদ হয়েছে। আর পেঁপে দিলে মাংসের স্বাদটা যেন আরও বেড়ে যায়, আমার কাছে মনে হয় এটা। তো আমার পেঁপে দেওয়া মাংস খুব ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই যে আমরা বেরিয়ে গেছি একটুখানি বাজারে, দক্ষিণাপন যাব আমি আর মা। তো একটু কেনাকাটা আছে পুজোর, সেটার জন্যই করতে যাব। তো বেরিয়ে গেছি, আর বাইরে বেশ একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আর বেশ ট্রাফিক জ্যাম ছিল। তো আমরা এই যে প্রায় পৌঁছে গেছি দক্ষিণাপনের সামনে, এই যে ব্রিজটা রয়েছে। বেশ ভালো ট্রাফিক ছিল আজকে রাস্তায়, তার মধ্যে ভেজা ভেজা ওয়েদার। কিন্তু পুজোর বাজার করতে তো হবেই, তো ওই জন্যই প্রচুর ভিড় মার্কেটে। তো এই যে ঢুকে যাচ্ছি দক্ষিণাপনের মধ্যে। ভেতরটা এত ভালো লাগে, যতবার আসি ততবার ভালো লাগে। যে দেখুন কি সুন্দর লাগছে এখানে বিকালে বসে থাকতে, বৃষ্টি যেদিন হয় না, বিকেলে বসে একটু আড্ডা মারতে, একটু ঝুড়ি ভাজা, একটু লেবু চা বা এমনি চা, দুধ চা নিয়ে বসে খেতে, গল্প করতে খুব ভালো লাগে মধুসূদন মঞ্চের সিঁড়িতে বসে। এই যে এখানে ঝর্ণাটা রয়েছে, আর ওই পাশে মন্দিরটা কি সুন্দর যে লাগছে কি বলবো। মন্দিরটার এখানে একটা গান বাজছে, আর বাচ্চাটা তালে তালে নাচছে। আর এই যে দক্ষিণাপনে ঢুকতে এই যে মূর্তিগুলো কি ভালো লাগে দেখতে। তো এই যে আমরা এখানে এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। দক্ষিণাপনে ঢুকেই আমরা প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিই, তারপরেই আমরা বাজার শুরু করি। তো মায়ের মুখটা কি সুন্দর, শিব ঠাকুরের মূর্তি এবং নানা ঠাকুরের মূর্তি এখানে আছে, খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগে এখানে এলে, সামনেটা দাঁড়ালে। তো মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা বাজার করতে যাব। তো মায়ের দর্শন হয়ে গেছে। তো এই যে এখন আমরা দক্ষিণাপনের ভেতরে ঢুকছি।
দক্ষিণাপনের ভেতরটা পুজোর জন্য হোর্ডিং দিয়ে, তারপরে নানা রকম আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। সামনে একটা দুর্গা ঠাকুরের মূর্তিও বসিয়েছে, যদিও সেটা এখন প্লাস্টিকে বাঁধা রয়েছে, আপনাদের আমি দেখাতে পারবো না। কিন্তু এই যে দেখুন লাইটগুলো লাগিয়েছে, তারপরে এই যে সাইডে মূর্তিগুলো রাখা, মূর্তিগুলো অবশ্য বরাবরই থাকে, কিন্তু এই যে গেটটা বানিয়েছে, গেটটা এত সুন্দর লাগছে দেখতে। তারপরে চারিপাশে আলো দিয়েছে, আর ওই যে গেটের পেছনে দেখতে পাচ্ছেন ওটা একটা দুর্গা ঠাকুরের মূর্তি, খুব সুন্দর মূর্তিটা, কিন্তু প্লাস্টিকে ঢাকা রয়েছে তো তাই আপনাদের আর দেখাতে পারলাম না। এই যে এখানে গেটের পাশে ঝর্ণাটা রয়েছে, এত ভালো লাগে দেখতে ঝর্ণাটা, প্রত্যেকবার ভালো লাগে এসে চোখ। তো ভিডিও যেহেতু দক্ষিণাপনের মধ্যে করা বারণ আছে, অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু ওরা মানা করেছে, তো সেই জন্যই ভেতরে শপিংয়ের ভিডিও আর দক্ষিণাপনের ভিডিও আর করা হয়নি। তো আমরা এই যে ফেরত যাচ্ছি ইন্ডিয়ান অয়েলের গেটের সামনে দিয়ে, তো বাইরে বৃষ্টিও হচ্ছে। তো এই যে কি কেনাকাটা করেছি আপনাদের দেখাই। তো দক্ষিণাপনের থেকে শাড়িটা মেনলি কেনা হয়, তো এই যে এই শাড়িটা কিনেছি ভাইয়ের বউয়ের জন্য। দেখুন রংটা এত সুন্দর, আর পুরো ব্রোঞ্জ কালারের জড়ি দিয়ে কাজ করা বর্ডারটা রয়েছে, খুব সুন্দর শাড়িটা। আর এইখানে আরেকটা শাড়ি রয়েছে, এটা নীল আর খুব হালকা শাড়িটা, আর ভীষণ সুন্দর ডিজাইন, জড়ি দিয়ে কাজ করা, ভীষণ সুন্দর শাড়িটা। সি গ্রিন কালারের, পুরো শাড়িতে জরির কাজ, বেশ মোটা জরির পাড় আছে। তো শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর শাড়িগুলো কেমন হয়েছে, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।